ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন রাজধানীবাসী। রূপগঞ্জের জিন্দা পার্ক থেকে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত। সাইমুম, এই ঈদের ছুটিতে মানুষজন যে জিন্দা পার্কে ঘুরতে গেছে, সেখানে প্রকৃতির সান্নিধ্যে কেমন সময় কাটাচ্ছে তারা, কি প্রতিক্রিয়া জানিয়েছে তারা আপনাকে? আমরা কিন্তু রয়েছি জিন্দা পার্কে। এখানে কিন্তু এটা 300 ফিটের রাস্তা দিয়ে এসে নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে, তবে ঢাকা থেকে কিন্তু খুব বেশি দূরে নয়। আমরা মাত্র 30 মিনিটে কিন্তু এখানে এসে পৌঁছেছি এবং আমরা কিন্তু এখানে এসে দেখতে পেয়েছি যে খুবই চমৎকার একটা পরিবেশ, একদমই প্রকৃতির কাছাকাছি এবং খুবই মনোরম একটা পরিবেশ। এবং এখানে কিন্তু ঢুকে আমরা দেখেছি, যেহেতু এটার আকৃতিটা বেশ বড় আকারের একটা পার্ক, এবং এখানে কিন্তু দর্শনার্থীরা এসেছেন মূলত তাদের পরিবার পরিজনকে নিয়ে, এবং তারা কিন্তু সময় কাটাচ্ছেন। এবং আমরা কিন্তু ঢুকতে ঢুকতে দেখেছি এখানে সবাই মোটামুটি সারাদিনের জন্য এসেছে। তারা বিভিন্ন খাবার এবং সবকিছু নিয়ে এখানে এসেছেন এবং যার যার মতো করে দলে দলে এখানে সময় কাটাচ্ছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। জিন্দা পার্কের ভিতরে কিন্তু একটা স্কুল রয়েছে, এছাড়া রয়েছে এখানে খুব সুন্দর একটা লাইব্রেরি রয়েছে। এছাড়া দর্শনার্থীদের কেনাকাটার জন্য বেশ সুশ্রী কিছু সামগ্রী, কসমেটিক্স এবং গহনার কিন্তু দোকান রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীরা কিন্তু প্রবেশ করছেন পার্কের ভেতরে এবং বেশ অনেক গাছ রয়েছে। এবং এখানে কিন্তু মানুষেরা ছোট্ট শিশুদেরকে নিয়েও কিন্তু সবাই এখানে এসেছেন। মূলত ঈদের তৃতীয় দিনে তারা ঈদ উদযাপন করার জন্যেই মূলত নিজেদের একটু অবসর এবং বিশ্রাম কাটানোর জন্য তারা কিন্তু এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি একদল দর্শনার্থীকে। যেহেতু জিন্দা পার্কের আকৃতিটা এটি বেশ বড় একটি পার্ক, এবং আমরা হয়তো পরবর্তী সময়ে দেখাতে পারবো যে এটার পাশে কিন্তু বেশ বড় একটি লেক রয়েছে, সেখানেও কিন্তু দর্শনার্থীদের জন্য বিনোদনের জায়গা করা আছে। তো দর্শক, জিন্দা পার্কের এখনই সবটুকু জিন্দা পার্ক আসলে ঘুরে দেখানো গেল না, কিন্তু আমরা পরবর্তীতে নিশ্চয়ই আমরা দেখব যে জিন্দা পার্কের ভেতরে কেমনভাবে ঈদের তৃতীয় দিনটা উদযাপন করছেন দর্শনার্থীরা। রুমিতা, এই ছিল এখনকার মতো বিনোদনের খবর।